আপনাদের পরীক্ষায় যেটুকু প্রয়োজন আমি সেটুকুই বলি, কারণ আমার আরেকটা ডিজিজ শুরু করতে হবে। এটা অস্পিতে আসে অথবা রিটেনে চলে আসে। What are the types of mastoid surgery? Bible question. Types of mastoid surgery. Mastoid surgery, 3 types. Cortical mastoidectomy. এর বিভিন্ন নাম আছে। সিম্পল mastoidectomy, conservative mastoidectomy, Schwartz operation, এটার নাম কর্টিক্যাল মাস্টারেক্টমির নাম Schwartz অপারেশন। ডু ইট। মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, 3। লেখা বুঝো তো? রেডিক্যাল মাস্টোইডেক্টমি, এই 3 ধরনের মাস্টোইড সার্জারি আছে। এরপরে বলবে একটা করে ইন্ডিকেশন বলো, কখন কর্টিক্যাল কোনটা মডিফ কখন। আমি আজকে এগুলো বুঝাই দেব যেভাবে সহজ হয় সেইভাবে। কর্টিক্যাল মাস্টোইডেক্টমি জিনিসটা কি করি এখানে দেখো, আগে রেডিক্যাল থেকে আসি। 3 নাম্বার radical mastoidectomy, রেডিক্যাল মাস্টোইডেক্টমিতে কি করা হয়, কেন করব এটা? যখন বেশি রেডিক্যাল মানে ধ্বংসাত্মক রেডিক্যাল, যেমন এসএমআর অপারেশন দেখবেন নাকে ডেভিটেড নাসাল সেপ্টাম, তো পড়াইছে এই জন্য বলি। এই নাক লেটারাল ওয়াল, নাকের সেপ্টাম কোথায় থাকে? মাঝখানে না লেটারাল? কি কিছু দাও না কেন? এই যে সেপ্টাম এটা মাঝখানে না লেটারাল? বাইরে যদি জিজ্ঞেস করেন নাসাল সেপ্টাম দেখাও, এই মনি পার্ট, এই নরমটা কার্টিলেজিনাস পার্ট, এরকম করে দেখাইবা না, এটা কলুমেলা। এটা পুরোটা এত বড়, এটা না দেখে এখানে আপনার এই যে হাড্ডি সোজা, সেপ্টামে হাড্ডি নাই, তো এই শক্তটা হাড্ডি, নরমটা কার্টিলেজ। এই মাঝখানে এটা ছিল নাসাল সেপ্টাম, এই বনি পার্ট, এই ছিল কার্টিলেজিনাস পার্ট, এটা নরমাল। এই ছিল নোয়া, এইখানে টার্মিনেট, ইনফেরিয়র টার্মিনেট, মিডল সুপিরিয়র, এই হলো নরমাল। এখন এই কার্টিলেজিনাস পার্ট এটা বাঁকা হয়ে যেতে পারে, বনি পার্টটাও বাঁকা হয়ে যেতে পারে। এই যে এইচ শেপে শুধু এইটাই কার্টিলেজ সহ শুধু এইটুকু বাঁকা হয়ে যেতে পারে, সি শেপে। ঠিক আছে, এই যে আমার নেজাল সেপ্টাম ছিল, হঠাৎ ঘুষি টুসি বা মারছে কেউ, অথবা এরকম হয়ে ব্লাড ফ্লাড জন্য ফাইব্রোসিস হয়ে থিকেন হয়ে গেছে, থিকেন নেজাল সেপ্টাম, এটার মাঝখানের পার্ট। তাহলে আমার যদি এইটারে এখন অপারেশন করতে হয়, ধরো আমার এরকম হয়ে গেছে, আমি এইটুকু ফলাই দিই, ফলাই দিয়ে
শেষ। এখন এই দুই পাশের ফ্ল্যাপ লাগাই দিব। বনি পার্ট কাটলে জেরোস পার্ট যেটুকু বাঁকা হয়েছে পুরোটাই ফালাই দিচ্ছি। এটা হলো এসএমআর, এটা রেডিক্যাল সার্জারি। সেপ্টোপ্লাস্টি মানে প্লাস্টি যেখানেই থাকবে মিনিমাম এক্সট্রাকশন, সবচেয়ে কম ফালাবো। তাহলে সবচেয়ে কম ফালাই দিলে কসমেটিক বেনিফিট পাওয়া যায়, কিন্তু ফাংশনাল বেনিফিট বুঝছো, নাকের ফাংশন, আমি বেশি বাতাস নিতে চাই, তাহলে আমার রেডিক্যাল সার্জারি করা লাগবে। এসএমআর এগুলো পার্থক্য পরে, যদি স্পেশাল ক্লাস চাও আমি পরে দেব। এসএমআর সবসময় কিন্তু আমি বলছি এসএমআর, ওই সময় কিন্তু বলছি যে এটিকোএন্ট্রাল ভ্যারাইটি সবচেয়ে খারাপ না, সবচেয়ে খারাপ, এই জন্য প্যাথোলজি কোকো, নিজে বুঝে নিও। এখন সবচেয়ে খারাপ সার্জারি কিন্তু ফাংশনাল বেনিফিট বেশি, ডিস্ট্রাকটিভ সার্জারি এসএমআর। এসএমআর দিয়ে দেখো অনেক কিছু হয়, শেখ মুজিবুর রহমান ভাই বুঝছো না? ডিস্ট্রাকটিভ সার্জারি, এই জন্য আমি এগুলো বাইর করছি, এই যে আসলে মিলে ডিস্ট্রাকটিভ। তাহলে রেডিক্যাল মাস্টারেক্টমি ডিস্ট্রাকটিভ, এখানে অনেক কিছু ফালাই দিতে হবে, এই জন্য ফালাই দিয়েছিল, এই জন্য ফালাই দিয়েছিল। তাহলে রেডিক্যাল মাস্টারেক্টমি এই বারবার রাখতেছি যাতে মনে হয় আমার মিডল এয়ার ক্লেফট কি জিনিস। এই আমার এডিটা সাইড অ্যান্ট্রাম, এটা বুঝছো, সেশন টিউব মিডল এয়ার, আর বলা লাগবে। এই হলো আমার মাস্টয়েড অ্যান্ট্রাম, আর ওইখানে কিছু এয়ার সেল থাকে। এটা হলো মাস্টয়েড বোনস, ঠিক আছে? এখানে এই ছবিতে কোনো কিছু নাই তো। আর আমি রেডিক্যাল করব মিডল এয়ার, এটা মিডল এয়ার, এই যে মিডল এয়ারের তিনটা পার্ট, অ্যাটিক, মেসোটিম্পানাম, হাইপোটিম্পানাম, এটা তো বুঝো এখন না? তাহলে এখানে কিছু বোনস আছে, অ্যাটিকে কিছু থাকে কে মেলিয়াস, মেলিয়াসের হেড অফ দ্য মেলিয়াস, বডি, এখানে বডি অফ দ্য ইনকাস, এখানে হেড অফ দ্য স্টেপিস। এখন আমি রেডিক্যাল করব, রেডিক্যালের ইন্ডিকেশন কার্সিনোমা মিডল এয়ার অথবা কার্সিনোমা মাস্টয়েড। তাহলে ইন্ডিকেশন রেডিক্যাল মাস্টারেক্টমি কখন করব? খারাপ রোগ যদি হয়। কার্সিনোমা মিডল এয়ার আর মাস্টয়েড, কার্সিনোমা যদি হয়, কার্সিনোমা তো স্প্রেড করে ছড়াই যাবে, তাহলে আমার রেডিক্যাল সার্জারি করতে হবে। অথবা কোলেস্টেটোমা হয়ে ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, এই দুইটার বেশি আর বলার দরকার নাই। গ্লোমাস টিউমার মুক্তি আনবা না, কারণ পারবা না তো। এটা সহজ, কার্সিনোমা মিডল এয়ার, কার্সিনোমা মাস্টয়েড, আর হলো ক্রনিক সাববোরোটিভ অটিটিস মিডিয়া এটিকোএন্ট্রাল ভ্যারাইটি উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, তার মানে কোলেস্টেটোমা দিয়া হইল। CSOM এটিকোএন্ট্রাল ভ্যারাইটি উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। ঠিক আছে, বুঝছো এটা? এই কোলেস্টেটোমা সাত ভাঙা ফেলছে, তাহলে আমার ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন, এক্সট্রাডুরাল হইলেই তো আমার কমপ্লিকেশন। এই রোগী কোলেস্টেটোমা হয়েছে, মিডল এয়ারে আছে, অ্যান্ট্রামে আছে, আবার পেট্রাস পার্ট ভাঙা সাবডুরাল বা এক্সট্রাডুরাল সাবডুরাল হয়ে গেছে, অ্যাবসেস। তাহলে আমার কি করতে হবে? রেডিক্যাল মাস্টারেক্টমি। তাহলে এখন রেডিক্যাল মাস্টারেক্টমিতে কি করি? পোস্ট অরিকুলার ইনসিশন দিলাম,
এই পোস্ট অরিকুলার ইনসিশন কোথায় দেই? অরিকুলার পিছনে, জাস্ট বিহাইন্ড 1 সেন্টিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল টু রেট্রোঅরিকুলার সালকাস। এই যে একটা সালকাস এর 1 সেন্টিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল, এই যে এটা ঠিক এটার প্যারালালি দিছি 1 সেন্টিমিটার বিহাইন্ড। এখান থেকে এটার দূরত্ব 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল from upper attachment of the auricle, right? Upper attachment of the auricle to the tip of the mastoid process. Post auricular incision. और এটা রাইট নাম বলছিলাম উইলিয়াম ওয়াইল্ডিস। ওইটার নাম মনে রাখলে নাই, বেটার নাম উইলিয়াম ওয়াইল্ডিস প্রথম যে করছে, উইলিয়াম ওয়াইল্ডিস ইনসিশন অথবা পোস্ট অরিকুলার, যেটা সহজ ওইটাই পোস্ট অরিকুলার ইনসিশন। শেষ। এই ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে আমি স্কিন সফট টিস্যু সব সরায় দিলে আমার মাস্টার্ড বোনস সাদা দেখাই যাবে। বোনসের উপর থেকে সব সরাই ফেলছি, পেরিয়েডিয়ামে সরাই ফেলছি, সব সরাই ফেললাম। এবার ড্রিল মেশিন দিয়ে আমি ড্রিলিং করতেছি কর্টেক্স, কর্টিক্যাল কর্টেক্স, কর্টেক্স বাংলাম। এই যে মাস্টার্ড অ্যান্ট্রাম আগে আমি কাজ করব কি এরিয়া, কি এরিয়া মানে অ্যাটিকো অ্যান্ট্রাল, তার মানে অ্যাটিক পরিষ্কার করবো। আগে অ্যান্ট্রাম থেকে শুরু করছি, এই অ্যান্ট্রাম এই আমি ড্রিল দিয়ে সব পরিষ্কার করলাম। ড্রিল দিয়ে আমি পুরা মাস্টার্ড ক্যাভিটি পরিষ্কার করে ফেলছি। মাস্টার্ড পুরাটার আমি হেয়ার সেল সব বাইরে দিচ্ছি, লাইনিং মিউকোজাও সরাই দিচ্ছি, স্মুথ ক্যাভিটি হয়ে গেছে আমার মাস্টার্ড, মাস্টার্ড বোনস একটা স্মুথ ক্যাভিটি। পরে আসতেছে কি করছি দেখো, কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি আগে আমার করতে হবে। আগে কইরা আমি মাস্টার্ড থেকে মাস্টার্ড অ্যান্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম ইরাডিকেট করে দিচ্ছি। Eradicate all the disease from the mastoid antrum and air cell system, making it a single smooth cavity. এখন আর কিচ্ছু নাই, সিঙ্গেল স্মুথ ক্যাভিটি হয়ে গেছে। এগুলো তোমাদের জিজ্ঞেস করবে না, নাহলে মুখস্থ করে মনে থাকবে না। ঠিক আছে, কি কি ফেলতে হবে এটা জিজ্ঞেস করবে না। যদি হঠাৎ পাগল একটা এসে বসে যদি জিজ্ঞেস করে, এই একটা জুনিয়র যদি হয়, এটা বুঝার জন্য বলছি, নাহলে তো মুখস্থ রাখবে। তিনটা পার্থক্য না করতে পারলে ভাই ভাই ওই নামটা বলতেই ভুলে গেছে। এইটুক পরিষ্কার করছি, ডিজিজ রয়ে গেছে না, আমি এখন ধুয়ে চলে আসলে তো মুশকিল। এখন আমি এই যে এডিটাস, এই যে পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল পুরোটা ফালাই দিই। এটা পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল, এটা আউটার অ্যাটিক ওয়াল। অ্যাটিক না, এটা উপরেরটা অ্যাটিক, এর বাইরের ওয়াল, এই যে উপরে যে ওয়ালটা ছিল এই আউটার অ্যাটিক ওয়াল, এটাও সব এখন তো আমার এটা খালি। এখন আমি এখানে কি করব, রিমুভাল অফ অল দ্য ডিজিজ ফ্রম দ্য অ্যাটিক and middle air cavity. এই দেখো কি কি করতেছি, তাহলে আমার কি কি করলাম নিজেই পারবা। রিমুভাল অফ অল দ্য ডিজিজ ফ্রম দি অ্যাটিক, এতক্ষণ ছিল অ্যান্ট্রাম এন্ড এয়ার সেল, এখন অ্যাটিক এন্ড মিডল এয়ার ক্যাভিটি। অ্যাটিকটা স্পেশাল বললাম, এটা একটা কি এরিয়া, এই এটা করলাম। তাহলে ইন দিস প্রসিডিউর আমি কি করলাম, মেলিয়াস ইনকাস বলাই দিছি, এখন মাথায় ঢুকছে। মেলিয়াস ইনকাস ছিল না, দেখো ইন দিস প্রসিডিউর রিমুভাল অফ দি মেলিয়াস ইনকাস পুরা and superstructure of the stapes except foot plate. কারণ ফুট প্লেট ফলাই দিলে কি হবে, ওর পাশে ছিল ওভাল উইন্ডো, ওই জানলা দিয়ে সব বেরিলিং বেরিয়ে যাবে, আর ওটা আর মাথা খারাপ করাবে না, ওটা ঘুরে ঘুরে বেরিয়েছে, বাটাই হবে সিভিয়ার। তাহলে কি করলাম, এক্সেপ্ট ফুট প্লেট অফ স্টেপিস, এইটা যেন মাথায় থাকে, এইটার সাথে মডিফাইডের পার্থক্য হবে। Except foot plate of stapes. Here we remove remnants of the tympanic membrane. ফাটা যেটুক ছিল, ধরো ফাটা অল্প ছিল, অনেক বড় tympanic membrane রয়ে গেছে, ওইটাও ভালাই দেব। Here we remove
remnants of the tympanic membrane, যা ছিল অবশিষ্ট অংশ সেটাও ফলাই দিই, and removal of mucoperiosteum lining of the middle ear cavity, যা লাইনিং ছিল, এই যে মাস্টার্ডে যেরকম করছি স্মুথ, এখানেও লাইনিং সব ফলাই দিছে, লাইনিংও তো ক্যান্সার চলে গেল। আবার বলবো, এই যে আমার তো এখন এখানে মিডল এয়ারের বাতাসের আর দরকার নেই, and obliterate the opening of the eustachian tube by placing a cartilage, piece of cartilage or muscle, eustachian tube এর ওপেনিং বন্ধ করে দিব। কি দিয়ে করব? এই যে আমরা যখন অপারেশন করি, এই যে এটা কিন্তু একটা কার্টিলেজ বড়, এখান থেকে আমরা তখন একটা কার্টিলেজ পিস কেটে দিয়ে ওই ইউস্টেশন টিউব তো ওপেনিং ছোট, এইখানে বসাই দিই, ঠিক আছে? অরিকল থেকে কার্টিলেজ নিয়ে নিই। এখন কি কি করলাম দেখো, এবার শেষ। এখন যদি আমি এক্সটার্নাল অডিটরি ক্যানেল টান দিয়ে দেখি, এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে টিম্পানি মেমব্রেন তো নাই, মিডল এয়ার ক্যাভিটি পুরোটাই দেখা যাবে। আর এখানে দেখো আঙ্গুল দিলে পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল, এটা ভালাই দিছি, মাস্টয়েডও দেখা যাবে। তার মানে রোগী যখন আমার কাছে 2 সপ্তাহ পর আসবে, আমি যেন কানটা তার এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়েই আমি ওয়াশ করতে পারি, মাস্টয়েড, মিডল এয়ার, বুঝছো? সব তো দেখা যাইতেছে খোলা। তাহলে ইন দিস প্রসিডিউর মেকিং এ সিঙ্গেল ক্যাভিটি বিটুইন মিডল এয়ার অ্যান্ড মাস্টয়েড, সিঙ্গেল ক্যাভিটি তৈরি হয়ে গেছে না? এই প্রসিডিউরে আমরা কি করলাম? মেকিং এ সিঙ্গেল ক্যাভিটি বিটুইন মিডল এয়ার অ্যান্ড মাস্টয়েড হুইচ ইজ দেন এক্সটেরিয়রাইজড থ্রু দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, যেটা পুরোপুরি এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে দেখা যাবে, ফর ইন্সপেকশন অ্যান্ড টয়লেটিং, ফর ইন্সপেকশন অ্যান্ড ক্লিনিং ডিউরিং ফলো আপ। বুঝা গেছে কথা? এইটুক বুঝলেই হবে, কোথাও লেখাও লাগবে না। ভাই ভাই যদি কোনো সময় জিজ্ঞেস করে, কিন্তু লেখার কোনো স্কোপ নাই, কাজেই মাথায় ঢুকে যার যেমনে মনে থাকে জিনিসটা, এখন বাকিগুলা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি করলাম? রেডিক্যাল মাস্টেডেক্টমি, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু ইরাডিকেট, সবগুলাই তো বুঝো ইরাডিকেশন। তাহলে ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর to eradicate all the disease from the mastoid bracket, mastoid antraman air cell system. Making the mastoid as a smooth cavity, making mastoid as a smooth cavity, removal of posterior meatal wall, আমি সিরিয়ালি ঢুকতেছি, এই যে যা যা করছি এখন স্মুথ করে দিছি। এখানে ছিল এই রিমুভাল, এটা অ্যাটিক না, এটা মেজর টিম্প্যানাম ছিল, এটা হাইপোটিম্প্যানাম ছিল, মনে আছে এগুলি মিডল এয়ারে। তাহলে মাস্টারটারে স্মুথ করে দিলাম, অ্যান্ট্রাম এয়ার সেল সিস্টেম ডিজিজ ফ্রি করলাম, ঠিক আছে? এখন আমি তার সামনে আগাবো। রিমুভাল অফ পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল, আউটার অ্যাটিক ওয়াল, এই যে ছবিটার আউটার দেখাইতে পারতেছি, এই যে যেটা হাফ ছিল আউটার অ্যাটিক ওয়াল, অ্যাটিকের লেটারাল ওয়াল, যেটা অ্যাটিকের লেটারাল ওয়াল, আউটার অ্যাটিক ওয়াল। এখন বেশি চলে আসলাম এটিকে। রিমুভাল অফ দ্য মেলিয়াস ইনকাস, এখানে যা ছিল রিমুভাল অফ দ্য মেলিয়াস ইনকাস, removal of the superstructure of the stapes except foot plate, removal of the remnants of the tympanic membrane, and remove mucoperiosteal lining, making a single cavity between mastoid and middle ear, একেবারে পরিষ্কার, mastoid middle ear single cavity, smooth single cavity, which is then exteriorized একেবারে খুলে দিছি। এক্সটেরিয়র মানে এক্সটেরিয়রাইজড, একেবারে বাইরের দিকে যাতে পুরো প্রকাশ হয়ে গেছে, বাইরের থেকে আইসেই দেখা যায় ঘরের ভিতরে কি আছে, ঠিক আছে? এই ধরো এই ওয়ালটা ফালাই দিছি, এখন
দরজা সহ ওয়াল পুরাটা নাই, তাহলে ভিতরে কোথায় কি আছে সব দেখা যাবে। হুইচ ইজ দেন এক্সটেরিয়রাইজড। ইন্সপেকশনে কোন দিক দিয়ে দেখবো? পিছনে ছিদ্র করে দিলে তো মানুষই ডরাইবে, এটা তো আল্লাহ দিয়ে দিছে। এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল দিয়ে দেখতেছি, কারণ এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল দিয়ে দেখতেছি মিডল এয়ারের দরজা নাই, পর্দা তো নাই, তাহলে মিডল এয়ারের একদম শেষ পর্যন্ত দেখা যাবে। আবার মিডল এয়ারের পরে পিছনে মাস্টার্ড পোস্টের মেটাল ওয়ালও নাই, তাহলে এরকম টান দিলে এরকম গর্ত একটা দেখা যাবে। কারণ মেলিয়াস ইনকাস কিচ্ছু নাই, শুধু বাউন্ডারি ওয়াল সব দেখা যাবে। তোমার দরজা নাই, তুমি এইটা পোস্টের ওয়াল এটা দেখবা না, এখান থেকে দরজা টরজা নাই, দেখবো না, না এটা দেখা যাবে না, শুধু সামনের ওয়াল দেখা যাবে, সবই তো দেখা যাবে। বুঝছো কি না? এখন নাহলে তো আমি ছবি তো আমার পক্ষে সম্ভব না এটা স্টুডেন্ট বানায় দেওয়া, বুঝছো না? তাহলে আমার রেডিক্যাল মাস্টারেক্টমি কি কি ফেলতে হবে, ফালাইতে হবে কি কি? 1 নম্বর কর্টিক্যাল মাস্টারেক্টমি কইরা আমার মাস্টার্ডে যাব, মাস্টার্ডের এন্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম সব নষ্ট করে দেব। ইরাডিকেট অল দ্য ডিজিজ ফ্রম দ্য মাস্টার্ড ক্যাভিটি, এক কথায় eradicate all the disease from mustard cavity, making a smooth cavity. Mustard becomes a smooth cavity. Now removal of posterior metal wall, outer attic wall, then removal of the malleus, incus and superstructure of the stapes except foot plate, removal of all the mucoperiosteal lining, removal of the remnants of the tympanic membrane, obliterate the opening of the eustachian tube by placing a cartilage, এটা না বললেও চলবে, এটা না করলেও অসুবিধা হয় না, ঠিক আছে? একটা মাসেল অথবা পিস অফ কার্টিলেজ দিয়ে দেব। এই আমার শেষ। হুইচ ইজ দেন এক্সটেরিয়রাইজড থ্রু দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল ফর অবজারভেশন বা ইন্সপেকশন অ্যান্ড ক্লিনিং। রোগী আসলে পরিষ্কার টরিষ্কার করে দিব, ফলো আপ, ঠিক আছে? এইটু ক্লিয়ার। এখন চিন্তা করছে, আরে এই লোকটার তো ইনকাসের লং প্রসেস খালি নেক্রোসিস ছিল, মেলিয়াস তো পুরোটাই ভালো ছিল। এই রেডিকেলের একটা ইম্পর্টেন্ট কথা, উইদাউট এনি অ্যাটেম্প টু হিয়ারিং রিস্টোরেশন। কারণ এই লোক আর শুনবে কানে, তাহলে এখানে আমার কোনো অ্যাটেম্প নাই যে এই লোকটারে পরবর্তীতে শোনাইতে হবে কানে। উইদাউট এনি অ্যাটেম্প ফর হিয়ারিং রিস্টোরেশন, হিয়ারিং রিস্টোরেশনের কোনো লক্ষ্য থাকবে না এই সার্জারিতে, কারণ এটা ছিল ম্যালিগন্যান্ট ডিজিজ। লাইফ সেভিং ফার্স্ট। আপনার কানটা আপনি শুনতে পারবেন কিন্তু মরে যাবেন, রাজি হয়ে। যদি রুগীরে বলে আপনি কিন্তু কানে শুনবেন না কিন্তু বেঁচে যাবেন, বললাম এটা, তখন রাজি হবে? নাকি যদি কই আপনি কানে শুনবেন কিন্তু মরে যাবেন, কোনটা রাজি হবে? অপারেশন, ওইটাই বলছি। উইদাউট এনি অ্যাটেম্প ফর হিয়ারিং রিস্টোরেশন, হিয়ারিং রিস্টোরেশন, বুঝছো? এই এরপরে দেখা গেছে এর তো খালি ইনকাস লং প্রসেসটা নষ্ট ছিল। এই ছিল মেলিয়াস, এই ছিল আমার ইনকাস, শুধু লং প্রসেসে ডিজিজটা ছিল, লং প্রসেসে ধরছিল। আমি তো মেলিয়াস পুরো ভালোটাই ভালো দিলাম, এইটুকু তো রাখতে পারতাম, তাই না? স্টেপিস তো কিছুই হয় নাই, স্টেপিস তো গোটাটাই ভালো আছে। এই মাস্টার একদম এরকম আছে রোগীটার অবস্থা। কালার দিলে কোনটা দিলে, এই আমার কোলেস্টেটমা। কোলেস্টেটমা only confined to the attic and antrum. কোলেস্টেটমা শুধুমাত্র অ্যাটিক আর অ্যান্ট্রামে আছে, আর কোথাও যায় নাই। তাহলে তো আমি মডিফাইড রেডিকেল করব। ইন্টারক্যানিয়াল হইলে তো আমি পণ্ডিতি দেখালে রোগী মরে যাবে। অ্যাটিক অ্যান্ট্রালের তাহলে আমার এখানে ইন্ডিকেশন শেষ। মডিফাইড কি করব? মডিফাইড কখন করব? মডিফাইড শুধু করব ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া এটিকোঅ্যান্ট্রাল ভ্যারাইটি where cholesteatoma confined to the attic and antrum.
এটিক অ্যান্ড অ্যান্ট্রাম। এটিক অ্যান্ড অ্যান্ট্রাম এটা কি এরিয়া বলছিলাম না? কি এরিয়া? যদি ডিজিজটা শুধু অ্যাটিক, এই যে অ্যাটিক, এই যে আমার অ্যাটিক, এই অ্যাটিকে আছে, উপরেও যায় নাই, আমার মেলিয়াসও ধরে নাই, শুধু এইখানে এসে একটু এইখানে ধরছে, ইনকাসের বডিরও ধরে নাই, এই লং প্রসেসটা নেক্রোসিস হয়েছে, স্টেপিসেও যায় নাই, মাস্টার্ড অ্যান্ট্রামে আছে, অন্য এয়ার সেলও ধরে নাই। এটিক অ্যান্ট্রাল মানে কি? অ্যাটিকে আছে আর অ্যান্ট্রামে আছে, ডিজিজটার নামই তো এটিক অ্যান্ট্রাল। এখনো স্প্রেড করে নাই, যদি স্প্রেড কইরা বিভিন্ন জায়গায় যায় ইন্টারক্যানিয়াল, তাহলে আমি কি করব? মডিফাইড এটিক। তাহলে অনলি ডিজিজ কনফাইন্ড টু দ্য এটিক অ্যান্ড অ্যান্ট্রাম, তাহলে chronic suppurative audismedia etic antral variety with cholesteatoma when cholesteatoma confined to the etic and antrum, তাহলে আমি করব মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। এটার ইন্ডিকেশন একটাই, বুঝা গেছে তো? এই একটার পরে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করার দরকার নেই, এটার একটাই। তাহলে আমার মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি কি করব? সেই একই পোস্ট অরিকুলার ইনসিশন দিব, পোস্ট অরিকুলার ইনসিশন কর্টিক্যাল মাস্টার্ড করে এবার ভিতরে যাব। আমি শুধু মাস্টার্ড অ্যান্ট্রাম পরিষ্কার করে দিই, এগুলো আমি ধরতেছি না। মাস্টার্ড অ্যান্ট্রাম ডিজিজ ফ্রি করছি, ঠিক আছে? অ্যাটিক আউটার অ্যাটিক ওয়াল ফেলাই দিছি, আউটার অ্যাটিক ওয়াল ফেলে দিলাম। এখন আমি কোলেস্টেটোমা সব রিমুভ করতেছি। কোথা থেকে? অ্যাটিকটাকে ডিজিজ ফ্রি করলাম, যেহেতু লং প্রসেস ধরছে আমি এটারে কি করলাম? ফেলাই দিলাম। হেলদি পোর্শন অফ দ্য মেলিয়াস, হেলদি পোর্শন অফ দ্য ইনকাস রিটেইনড, রাইখা দিলাম। রিটেইন দ্য হেলদি পোর্শন অফ দ্য অসিকলস, and retain the healthy portion of the tympanic membrane. বুঝা যাইতেছে তো? উইদাউট ইন্টারফেয়ারিং স্টেপিস, গোটা স্টেপিস কিন্তু ওইখানে বলছে ফুট প্লেট। মেকিং এ সিঙ্গেল ক্যাভিটি, ডিজিজ ফ্রি করে একটা সিঙ্গেল ক্যাভিটি বানাইলাম, অ্যান্ট্রাম এন্ড অ্যাটিক, এটিক এন্ড অ্যান্ট্রাম। remove the posterior meatal valve, making a single cavity atic and antrum, which is then exteriorized through the external canal. External canal দিয়ে দেখা যাবে atic আর antrum, ঠিক আছে? তারপরে আমি কি করব? মাইনিকোপ্লাস্টি করে পর্দা লাগাবো, তাহলে আমার মিডল এয়ার শুধু অ্যাটিকটাই দেখা যাবে, যেহেতু আউটার অ্যাটিক ওয়াল নাই। বুঝা গেছে? এখন এই যে পিছনে যে আউটার অ্যাটিক ওয়াল এটা নাই, তাহলে এই পিছনে এরকম টান দিলে পিছনের ওয়াল যেহেতু নাই, মাস্টার্ড দেখা যাবে, অ্যাটিক আর মাস্টার্ড অ্যান্ট্রাম দেখা যাবে, ঠিক আছে? এটুকু বুঝা গেছে? এই এখানে আমি আর কি করলাম? তুমি বলতে পারো ইরাডিকেট অল দ্য ডিজিজ, আমি ফালাই দিই, আমি সব ফালাই দিই, মানে মাস্টার্ড এয়ার সেল। তাহলে কি বলতে পারো? ইট ইজ এ সার্জিক্যাল প্রসিডিউর টু ইরাডিকেট, আগে হইল কি? মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। Aimed should be in mind that hearing restoration as far as possible, যতটুকু সম্ভব হেয়ারিং রিস্টোরেশন আমার মাথার মধ্যে থাকতে হবে, যে আমি হেয়ারিং রিস্টোরেশন করব। মডিফাইড রেডিক্যাল এর জন্য এত কিছু বাঁচাইতেছি। এইম কি? ফর রিস্টোরেশন অফ হিয়ারিং। এইম হবে রিস্টোরেশন অফ হিয়ারিং as possible, যতটুকু সম্ভব, as possible আমি হিয়ারিং রিস্টোরেশন করব। এই জন্য আমি অসিকলগুলো যেটুকু হেলদি রেখে দিব, রেমনেন্টস অফ দ্য টিম্পানিক মেমব্রেন পুরোটাই রেখে দিব, ঠিক আছে? কারণ এইখানে ডিজিজ কনফাইন্ড এটিক অ্যান্ড অ্যান্ট্রাম, এটিক অ্যান্ড অ্যান্ট্রামে ডিজিজ কনফাইন্ড,
তাহলে ডিজিজ এরিয়া আমি খালি পরিষ্কার করব উইদাউট ইন্টারফেয়ারিং স্টেপিস, পুরো স্টেপিসে হাত দিব না। তাহলে ফেলবো কি পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল, আউটার এটিক ওয়াল ফেলে দিব। ফালাই দিতেছি পোস্টেরিয়র মিয়াটাল ওয়াল, আউটার এটিক ওয়াল। ডিজিজ ফ্রি করতেছি অ্যাটিক অ্যান্ড অ্যান্ট্রাম থেকে। কাজেই মাস্টয়েড, অ্যান্ট্রাম অ্যান্ড এয়ার সেল সিস্টেম ইরাডিকেট করব। মাস্টয়েডে কি করব? মাস্টয়েডের পুরো ডিজিজ রিমুভ করব। Eradicate all the disease from the mastoid, antrum and air cell system. Then removal of posterior meatal wall, outer atic wall. Remove the disease from the atic and antrum. বুঝছো কিনা? Keeping intact remnants of the tympanic membrane, healthy portion of the ossicle without interfering stapes. এই হলো আমার শেষ। তাহলে which is the exteriorized কোনটা? Making a single cavity atic and antrum, which is the exteriorized thoracic canal। পার্থক্য বোঝা গেছে? কোন ক্ষেত্রে করব? শুধু লিমিটেড ডিজিজ, atic antral variety of CSOM, নো কমপ্লিকেশন। এক্সট্রাক্যানাল ইন্টারক্যানাল কোনো কমপ্লিকেশন হয়নি, শুধুমাত্র ডিজিজ কনফাইন্ড টু দ্য atic and antrum, কি এরিয়ার মধ্যে। ঠিক আছে? এবার কর্টিক্যাল মাস্টারেক্টমি। আমি কি করলাম? কর্টিক্যাল মাস্টারেক্টমি, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু ইরাডিকেট। ওই পোস্ট অরিকুলার ইনসিশন দিয়ে মাস্টার্ড কর্টেক্স ভেঙে ভিতরে ঢুকবো। তাহলে কি করলাম? ঢুইকা ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু ইরাডিকেট অল দ্য ডিজিজ ফ্রম দি মাস্টার্ড, অ্যান্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম, মেকিং এ স্মুথ ক্যাভিটি। একটা স্মুথ ক্যাভিটি হলো মাস্টার্ড বোনস বিকাম এ স্মুথ ক্যাভিটি উইদাউট ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটি। শেষ। তার মানে কি এই ওয়াল টল কোথাও হাত দিয়ে নেই, ইন্টারফেয়ারই করি নাই, উইদাউট ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটি। এটাই হলো কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি। অর্থাৎ শুধু মাস্টয়েডেই তো ডিজিজ, নাহলে কর্টিক্যাল করবো কেন? কর্টেক্স ভাইঙ্গা মাস্টয়েডে ঢুইকা আমি মাস্টয়েডটারে পরিষ্কার করলাম উইদাউট ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটি। ঠিক আছে? কোনো ওয়াল টল, আউটার অ্যাটিক, পোস্টেরিয়র কোথাও হাত দিয়ে নেই, আমি মিডল এয়ারে ঢুকিই নেই। কারণ আমি তো আগেই বুঝছি যে আমার এক্সরে মাস্টার টাউন ভিউ শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টার্ড এয়ার সেল সিস্টেম, আর কোথাও ডিজিজ নাই। তাহলে আমার কর্টিক্যাল মাস্টারেক্টমি ইন্ডিকেশন, 1 নম্বর কি হবে? অ্যাকিউট মাস্টার্ডাইটিস, নট অ্যাকিউট। যদি বলো শুধু মাস্টার্ডাইটিস বললে একটা কোশ্চেন আসবে, কোন মাস্টার্ডাইটিস? অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হলে আর অপারেশন লাগবে। 24 থেকে 48 ঘন্টা ওষুধ দিলাম, রোগীর জ্বর ছিল, অ্যাকিউট মাস্টার্ডাইটিসের খুব জ্বর হবে, এই জ্বর ভালোই হবে না। 24 থেকে 48 ঘন্টা পার হয়ে গেছে, জ্বর ভালো হয় না। 103 ছিল, 103ই আছে বা 104 হয়েছে। ব্যথা যেরকম ছিল আরো সিভিয়ার হয়েছে, অথবা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন, কমবে না। যদি কমে, জ্বরও কমে, বোঝা যাবে এটা অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া। এটাই পার্থক্য বলছি। অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া আর অ্যাকিউট মাস্টার্ডাইটিস সম্পূর্ণ সেম, শুধু এই মেডিসিন দিয়ে এর পার্থক্য যে অ্যাকিউট মাস্টার্ডাইটিসে জ্বর কমবে না, ব্যথাও কমবে না। আর যদি জ্বর আর ব্যথা কমে যায় তাহলে হবে অ্যাকিউট সাপোরেটিভ। এই দুইটা মনে রাখতে হবে। আর অ্যাকিউট মাস্টার্ডাইটিসে মাস্টার টেন্ডারনেস পাওয়া যাবে, অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়ায় মাস্টার টেন্ডারনেস হবে না। ঠিক আছে? তাহলে এখন আমার 1 নম্বর ইন্ডিকেশন কর্টিক্যাল মাস্টার্ডাইটিস, অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। পুরাটা বলতে হবে, নাহলে অ্যাকিউটে কোনো সার্জারি পাগলও করে না, অ্যাকিউট কন্ট্রাইন্ডিকেশন। এই জন্য কথা শেষ না করলে অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স না করলে কি হবে? মাস্টার্ড থেকেও ইমিশনারি ভেইন আছে, একেবারে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস হবে। বুঝা গেছে? অ্যাকিউট মাস্টার্ডাইটিস, মাস্টার্ড বোনসের ভিতরে কিন্তু
ভার্টিক্যাল পার্ট আছে ফেসিয়াল নার্ভের, একই মতন ফেসিয়াল প্যারালাইসিস। বুঝা গেছে কি বলতেছে? ব্রেন অ্যাবসেস হবে। তাহলে কর্টিক্যাল মাস্টারডাইটিস একটা যদি বলতে বলে অ্যাকিউট মাস্টারডাইটিস নট রেসপন্ডিং ফর ট্রিটমেন্ট, আর কখন করব? হ্যাঁ, ভেরি গুড। আরেকটা ডিজিজ যদি বলো, ওইটা তো ডিজিজ ছাড়া পাথওয়ে। আরেকটা ডিজিজ যদি দেখো যে এই রোগীটারে ওষুধ দিলাম, বলছিলাম না ক্রনিক সাবডার্মিডিয়া, পারসিস্টেন্ট ডিসচার্জ, কারণ পানি তো কমে না, পানি কমে না, তার মানে মাস্টার্ড অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভার, মাস্টার্ড রিজার্ভার, তার মানে মাস্ক মাস্টার্ডাইটিস। মাস্টার্ডাইটিস আছে মাস্ক হয়ে গেছে, মাস্কিং। মাস্টার্ডাইটিস জিনিসটা বুঝছো? মাস্টার্ডে ইনফ্লামেশন আছে, মাস্কিং হয়ে গেছে, বোঝা যাইতেছে না, এই জন্য কান শুকায় না। ওষুধ দিতেছি, আবার দেহে পানি আসতেছে, ওষুধ চলা অবস্থায় পানি আসতেছে, তার মানে এক্স-রে মাস্টার্ড টাউন ভিউ শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টার্ড এয়ার সেল। ক্লাউডিং আসলে বুঝবো মাস্ক মাস্টার্ডাইটিস হয়ে গেছে। ঠিক আছে। 3 নাম্বার, অ্যাজ এ রুট, পথ। এই বাচ্চাটা কানে শুনে না, 4 বছর বয়স হয়েছে, কানে শুনে না, কেন? গার্জিয়ান বুঝলো যে কথাই বলে না, জন্মের পর থেকে তার বুঝে নাই, বাপ মারে দেখলে লাভ দিয়ে আসে, এখানে উঠে এখানে উঠে। আসলে কিন্তু পিছন দিয়া যদি কেউ আইসা তালি বাজায় শুনবে না, ড্রাম বাজাইতেছে তাও শুনবে না, ঢোল বাজায় তাও শুনবে না। তখন খেয়াল হয় কি রে, তো কথাই বলে না, নিয়ে আসে 3 বছর 4.5 বছর, কি হয়েছে একটা কথাও বলে না, শুধু না না বা বা এরকম করে, কারণ ঠোঁট মা বাপের লিপ রিডিং দেখে, তখন ওর একটা আওয়াজ বের হয়, বা বা খুশি যে আমাদের বাবা খুশি, মা খুশি, আর কিছু কয় না কিন্তু। হ্যাঁ, লিপ রিডিং, কারণ বাপ মার সাথে থাকতে থাকতে ও বুঝে, এই জন্য বাপ মার দেরি হয়, মনে করে আমার কথা তো শুনে না। তখন টেস্ট করে দেখি যে অডিওমেট্রিক স্ক্রিনিং টেস্ট, যে একেবারে পুরা হিয়ারিং লস, সিভিয়ার হিয়ারিং লস। কানে না শুনলে ও কথা বলতে পারবে? তুমি যদি কানে না শুনতে একটা কথা বলতে পারবে, কানে শুনে না দেখেই কথা বলে না। কি বলতে যাই বললাম এটা? ও, তাহলে তার এই বাচ্চাটারে শুনাইতে হলে কি করা লাগবে? ওই ককলিয়া, এগুলো তো শেষ। হ্যাঁ হ্যাঁ, আজকে তো আমি ভাবছি এই দেখো ককলিয়া, এই যে ককলিয়া, ভালো করে দেখো, এরকম না ককলিয়া, স্নেইল লাইক, শামুকের মতো। এখন এই ককলিয়া কিন্তু এইখানে হেয়ার সেল থাকে, তোমাদের সহজ বোঝানোর জন্য এটা আছে। এই যে হেয়ার সেল, হেয়ার সেলের উপরে কিন্তু স্টেরিওসিলিয়া চুলের মতো, এইটা ককলিয়া, বনি ককলিয়া। এইখানে একটা উইন্ডো আছে না, ওভাল উইন্ডো, নিচে একটা রাউন্ড উইন্ডো। এই ওভাল উইন্ডোতে কে থাকে? স্টেপিস। এই যে মেলিয়াস, এই যে টিম্প্যানিক মেমব্রেন, এই যে এক্সট্রাঅর্ডিনারি চ্যানেল, বুঝছো কিনা? এইটুক, এই যে এক্সট্রাঅর্ডিনারি চ্যানেল, মেলিয়াস, ইনকাস স্টেপিস। এই যে সাউন্ড ওয়েভ আসতেছে, সাউন্ড ওয়েভ, টিম্প্যানিক মেমব্রেন নড়া হইলে এটা নড়ে, এটা নড়ে, এটা নড়ে, এইভাবে নড়ে। হ্যাঁ, আর এখানে ফ্লুইড আছে। এই যে ওভাল উইন্ডো যখন ধাক্কা দিছে, এখানে তো পানি, এখানে তো ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে ঢেউ হইছে, এই ফ্লুইডের ঢেউয়ে এই চুলের মতন এই স্টেরিওসিল এগুলো নড়ে। তাহলে এতক্ষণ ছিল সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ এসে ধাক্কা দিছে, এগুলো নড়া শুরু করছে। এর উপরে আরো আছে, আমি যাতে সহজে বুঝতে পারো, এখানে মেমব্রেন টেক্টোরিয়া আছে, বেজিলার মেমব্রেন আছে, রেসনাস, এগুলো দরকার নেই। এইটা যখন এদিকে বাড়ি দিল, তখন এর পাশে তো ফ্লুইড,
স্পেরিলিম ভেন্ডোলিম, পানির মধ্যে তরঙ্গ ঢেউ হবে না, সাউন্ড ওয়েভ এসে এই চুলগুলোরও নাড়াবে, হেয়ার সেলগুলো নড়বে। এখন এই সাউন্ড ওয়েভটা এই নাড়াচাড়ার কারণে হইল নিউরাল ইম্পালস। এখন এই নিউরাল ইম্পালস হয়ে গেল, এইখান থেকে এখন নার্ভ বাইরে গেল না, নিউরাল ইম্পালস নিয়ে কই গেল, এই ব্রেইনে চলে গেল। আমরা শুনতেছি, ঠিক আছে, এইটুকু বুঝছো তো? এখন ওই বাচ্চার হেয়ার সেল কাজ করে না, সব নষ্ট, অথবা জন্ম থেকে নাই এটা। এখন এই ঢেউ এসা কি করবে? ঢেউ তো এখান থেকে চলে যাবে, পায় নাই তো, এই নার্ভ তো বসে রয়েছে খামাখা। এটা তো আর নিউরাল ইম্পালস হইল না, সাউন্ড ওয়েভ নিউরাল ইম্পালস তৈরি করলো না, এটা দিয়ে আর ব্রেনে কি যাবে? কিছুই যাবে, ও জীবনেও শুনবে না। এখন কি করা যায়? এই নার্ভ তো ঠিক আছে, এই হেয়ার সেল গুলা নাই, তাহলে এখানে একটা এই হেয়ার সেলের কাজ করবে একটা জিনিস বসায় দেয়, ইমপ্লান্ট, একটা ইমপ্লান্ট বসায় দেয়। এটা তো ককলিয়া বসাইছে, এটার নাম ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। তার কোনো রোগ নাই, কিন্তু আসতে হবে এখানে। আসতে হলে কোন রাস্তা দিয়ে আসতে হবে? এই যে ওভাল উইন্ডো, এই যে স্টেপিসের ওভাল উইন্ডো, এই যে রাউন্ড উইন্ডো, তাই না? ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, এই রাউন্ড উইন্ডো দিয়ে যাই আর তারপরে ঢুকাইতে হয়। ধরো এখানে আছে রাউন্ড উইন্ডো, তাহলে আমার মিডল ইয়ারে আইসা তো এদিক দিয়ে যাইতে হবে। এই অ্যাজ এ রুট রাস্তা পাওয়ার জন্য আমি কর্টিক্যাল মাস্টারেট করব, এই পোস্টেরিয়র মেটাল ওয়ালের এদিকটা চিত্র করব, এরপরে যাব। তাহলে অ্যাজ এ রুট, বুঝা গেছে? রাস্তা পাওয়ার জন্য আমি কর্টিক্যাল মাস্টারেট করলাম। কর্টিক্যাল মাস্টারেট কেন করব? অ্যাজ এ রুট ফর ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। বুঝছো কি না এটা? অ্যাজ এ রুট, রুট মানে পথ, ফর ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। সবচেয়ে সহজ সার্জারি, পড়তেই হয় না, মেডিসিনে গেলে ভুলে যাবে পড়তে পড়তে। আপনি জানতো ভিতরে যাই ওই টেবিলের নিচে একটা ব্যাগ আছে, নিয়ে আসেন। সবাই আইসার টেবিলের নিচ থেকে ব্যাগটা লয়ে যেতে পারবে না? সার্জারিতে সেরকম, এইখানে আসলে এইখানে একটা পাত বসে, এটা কি? আমার তো রাস্তাটা তো সব চিনা, তাই আমি কি তো চিনবে না কে? এরকম করলে জীবনও পারবে না। আমি যদি এখনো লাগে থাকতাম, যাই হোক, অন্য জায়গায় চলে গেছি, অন্য রাস্তায় চলতেছি এখন। তাহলে আমার এখানে 3টা সার্জারি শেষ, সার্জারি 3টা করলাম, আমি তো আরেকটা দিতে যাইতেই পারবো না, তাহলে এটা একটু ভালো করে শেষ করে দিই। তাহলে মাস্টার্ড সার্জারি কি মনে থাকবে তো? 3 ধরনের মাস্টার্ড সার্জারি আছে, এক একটা ইন্ডিকেশন, এবং কর্টিক্যাল কোনটা, রেডিক্যাল কোনটা, মডিফাইড কোনটা। আগে ছিল রেডিক্যাল, সব ফালাই দিমু, পরে চিন্তা করছে এইবারটা তো কানেই শুনে না, ফালাই লাভ হয়েছে কি, অনেক কিছু তো ভালো ছিল, ভালোগুলো বাঁচাই লই, তারপরে আসছে মডিফাইড রেডিক্যাল মাস্টার্ড। কর্টিক্যাল তো শুধু ওদিকে যাওয়া লাগে না, কর্টিক্যাল শুধু মাস্টার্ড বোনসের ডিজিজ, ঠিক আছে? এখন সার্জারির পরে অপারেশন তো করলাম, সব ডিজিজ ফ্রি করে দিছি, রোগীর অবস্থা দেখা লাগবে না? অপারেশনের পরে এখন দেখে বাঁচাইলাম তো ঠিক আছে, কোনো রোগীর হেয়ারিংই নাই, কোনো রোগীর এদিক দিয়ে আবার ডিসচার্জ হইতেছে, কমপ্লিকেশন আছে না? তাহলে মাস্টার্ড সার্জারির কমপ্লিকেশন যেটুক লাগবে পরীক্ষায়, এই যে সার্জারি যে করছি, এখন কমপ্লিকেশন কি? কর্টিক্যালের কমপ্লিকেশন বেশি হবে না মডিফাইড আর রেডিক্যালের বেশি হবে? হ্যাঁ, মিডল এয়ারে হাত দিছি। কর্টিক্যালে তো আমি উইদাউট ইন্টারফেয়ারিং মিডল এয়ার ক্যাভিটি, পোস্টেরিয়র মেটাল ওয়াল হাত দেই নাই, কিছুতে হাত দেই নাই। তাহলে কর্টিক্যাল মাস্টারেক্টমি, এই মাস্টার্ড কর্টেক্স ভাঙলে, এই মাস্টার্ড বোনস, এই মাস্টার্ড বোনসে যখন কাজ করি, এই যে এখানে ছিল অ্যাডিটাস, এইখানেই আস্তে আস্তে যখন ডিপে যাইতে থাকি, এখানে লেটারাল সেমিসার্কুলার ক্যানেলের ডোম পাওয়া যায়। মাস্টার্ড কর্টেক্স ভাইঙ্গা, কর্টেক্স যখন ওই যে সব ডিজিজ ফ্রি করতে যাই, ড্রিল মেশিন দেখো নাই মনে একটা,
এইখানে শেষ পর্যন্ত পাতলা হয়ে গেলে এখানে দেখা যায়, এটা তোমাদের বোঝার জন্য বলতেছি, এইখানে দেখা যায় সাইনাস প্লেট, সিগময়েড সাইনাসের কটেজ ব্যাগে যখন কাজ করি সমান স্মুথ করতে যাই, আস্তে আস্তে ডিপে যত যাব শেষে দেখা যায় পাতলা সব একটু কালো কালো লাগে, মানে সাইনাস প্লেট। নিচে তো ভেইনটা আছে, সিগময়েড সাইনাসটা আছে, এইখানে একটু মনে রাখো, এখানে আছে তোমার সিগময়েড সাইনাস, এটা ল্যাটারাল সেমিসার্কুলার চ্যানেল। আর এটা কি রুফ না, মাস্টারের রুফই তো পেট্রোস্পার টেম্পোরাল বোন। তাহলে আমার এদিকে যদি আমি এই টেম্পোরাল বোন এখানে ডিজিজ ফ্রি করতে যাই, বোনসটাও বাইরে দিই, ডুরা এক্সপোজ হয়ে যাবে না, ডুরা এক্সপোজ। আবার এই মাস্টারের এটা তো ভার্টিক্যাল পার্ট, এখান দিয়ে কে নামছে, বাস এইটুক মনে থাকলে সব মনে থাকবে। এটা আমি বানাইছি তোমাদের মনে রাখার জন্য। এটা কি ল্যাটারাল সেমিসার্কুলার চ্যানেল, ডোম, ডোম অফ দ্য ল্যাটারাল সেমিসার্কুলার চ্যানেল। এটা শুধু মাস্টার বোনসটা, আমি মিডল লেয়ার রাখিনি, ঠিক আছে, এইখানে ছিল মিডল লেয়ার। বুঝতে অসুবিধা হচ্ছে? ওই যে এই ছবিটা এতদিন যে আঁকলাম, আমি ডিজিজ সব রিমুভ করতেছি, ডিজিজ সব রিমুভ করে ফেলছি। করতে করতে যখন আমি ওই যে বলছি না স্মুথ ক্যাভিটি, এই স্মুথ করতে যায় ডিপে যত যাব তখন আমার এটা বাইরে আসবে, ওপেন এই জায়গায় পাওয়া যাবে। এটা কিন্তু কটেক্স বাংলায় পাওয়া যায় না, এটা অনেক ডিপে। এটা হলো কি সাইনাস প্লেট, সিগময়েড সাইনাসের, সিগময়েড সাইনাস, এটা ভেনাস সাইনাস না, সিগময়েড সাইনাস, এটা সিগময়েড সাইনাস। এটা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের ডোম, বোনসের বালজিংটা। তো এখানে যখন আঘাত লাগবে এটা ভেঙে গেলে, হ্যাঁ ফ্লুইড প্যানেল। আর এখানে কি উপরে ব্রেডের কাভারিং ডুরা, এখানে থাকে ডুরা মেটাল যদি ভেঙে থাকে। আর এটা ফেসিয়াল না, বনি ফেসিয়াল ক্যানেল। এইটা মনে থাকলে, আমি তো কর্টেক্সে এইটাই কাজ করতেছি। কি বলছি কর্টিক্যাল মাস্টারেটরিতে? It is a surgical procedure to eradicate all the disease from the mustard antrum and air cell system, making it a smooth cavity without interfering middle ear cavity. তাহলে স্মুথ করতে গেলে তো আমার অনেক দূর করতে হয়। দেখা যায় মাস্টারটা একটা সিমের পিসির মতো হয়ে যায়, বিন শেপেড ক্যাভিটি এরকম হয়ে যায় মাস্টারটা, সিমের পিসির মতো একটা ক্যাভিটি। তাহলে এখন কর্টিক্যাল মাস্টারেটমির কমপ্লিকেশন, যদি কর্টিক্যাল মাস্টারেটমির কমপ্লিকেশন জিজ্ঞেস করে, তাহলে 1 নম্বর কমপ্লিকেশন ইনজুরি টু দ্য ফেসিয়াল নার্ভ। এটা সবার জন্য এক, মডিফাইড রেডিক্যাল, রেডিক্যাল। অনেক সময় দেখা যায় একটা এটাতেই সন্তুষ্ট হয়ে যায়, এটা না বললে আর এই জন্য 1 নম্বর হলো ফেসিয়াল নার্ভ ইনজুরি। এই যে ফেসিয়াল নার্ভ কাজ করতে গেলে দেখা যায় ফেসিয়াল নার্ভ, কারণ এখান থেকে আমরা অ্যান্ট্রাম তো এখানে না, it is the largest ear cell, অ্যান্ট্রামের ডিজিজ তো আমার করাই লাগবে, এইখানে ফেসিয়াল নার্ভে ইনজুরি লেগে যায়। এরপরে দেখা যায় রোগী দেখাইতে আসছে, ফলো আপ, নিজেই টেনশনে থাকি, যখন ফলো আপে যাই না রাউন্ডে, দেখি চোখ বন্ধ করেন, দাঁত দেখান, গার্জিয়ান থুইব, আমার বাচ্চা ভালো ছিল, আমার বউটা ভালো ছিল, আমার বউটা আপনি কি করলেন? এটা বউ চিন্তা করে, একটা তো রোগী আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, আমি কিন্তু এমনি গরিব মানুষ, আমার হাজব্যান্ড আমার ছেড়ে দিব, বারবার কাজ করলে কি থাকবো, তোর একটা চোখ খোলা, তখন কি আর সার্ভে মামলা হয়, কেস হয়। তাহলে আমি কি বলতেছি, 1 নম্বর ফেসিয়াল নার্ভ ইনজুরি, ফেসিয়াল নার্ভ ইনজুরি। 2 ইনজুরি টু দ্য ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, দেখো সহজ হয়ে যাবে। 1 2 ইনজুরি টু ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। 3 নম্বর ইনজুরি টু দ্য সিগময়েড সাইনাস, ব্র্যাকেটে প্রফিউজ ব্লিডিং। আমাদের অনেকের হিস্ট্রি আছে প্রফিউজ ব্লিডিং, ব্লিডিং এরকম হয় যে এমন ধরে ছুটছে ব্লিডিং, ভয় যে একটু বাঁচাইতেই পারবো। ইনজুরি টু দ্য সিগময়েড সাইনাস,
ব্র্যাকেটে প্রফিউজ ব্লিডিং, সিগময়েড সাইনাসের থেকে ব্লিডিং প্রফিউজ হয়, ইনজুরি টু দা সিগময়েড সাইনাস। আর কি আছে? এক্সপোজ ডুরা, এক্সপোজ ডুরা, ডুরা এক্সপোজ হয়ে যায়, বাইরে আসে। এরপরেও যদি গুতাইতে থাকো তাহলে তো ব্রেনে যাবে। এক্সপোজ ডুরা, এই কটা তো বলতে পারবে। আরেকটা কি? এই যে পোস্ট অরিকুলার ইনসিশন দিছিলাম, ক্লোজ যে করে আসলাম, যদি ওন্ড ইনফেকশন এন্ড ওন্ড ব্রেকডাউন, এটা সহজ সব জায়গায়। দেখো সিজার কি আমার পেট তো ভুলে গেছে, সেলাই টেলাই খুলে সব বাইরে যাইতেছে, ইনফেকশন হইলে হবে না? এখানে তো ইনসিশন দিছি। ওন্ড ইনফেকশন এন্ড ওন্ড ব্রেকডাউন বা ওন্ড ডেহিসেন্স, ওন্ড ইনফেকশন, ওন্ড ডেহিসেন্স, এটা কর্টিক্যাল। ঠিক আছে? এখন এখান থেকেই যদি বলে মডিফাইড রেডিক্যাল, এটাই ঠিক আছে। যদি বলে রেডিক্যাল মাস্টারেক্টমি, নাও ইট ইজ রেডিক্যাল আমরা করি না, এই একটাই, এই জন্য আমি এইভাবে সাজাই দিচ্ছি, সবগুলা কমন পড়ে যাবে। ঠিক আছে? আমার তো ওই ডিজিজই হইল। তাহলে এখানে কোনো কোশ্চেন আছে?